হাইকোর্টের ওবিসি সার্টিফিকেটের প্রেক্ষিতে পথসভা বহরমপুরে। গত 22শে মে মহামান্য কলকাতা হাইকোর্ট 2010 সালের পর সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে। এই রায়ের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ স্বাধিকার রক্ষা মঞ্চের আহ্বানে বহরমপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মোড়ে একটি প্রতিবাদী পথসভার আয়োজন করা হয়। এই পথসভা মূলত আয়োজন করা হয়েছিল সহ নাগরিকদের মধ্যে ওবিসি কি এবং কোন সামাজিক প্রেক্ষাপটে তৎকালীন ভারত সরকার সংরক্ষণ ব্যবস্থা আইন করে চালু করেছিল। এর প্রেক্ষিতে তৎকালীন বাম সরকার ওবিসি সম্প্রদায়ভুক্ত পিছিয়ে পড়া মানুষের জন্য 10% অতিরিক্ত সংরক্ষণ চালু করেছিল। কিন্তু 2011 সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় এসে এই সংরক্ষণের সঠিক বাস্তবায়নে এগিয়ে আসে। কলকাতা হাইকোর্টের এই রায় কতটা পক্ষপাতপুষ্ট এবং বিভেদমূলক। এই পথসভায় যারা তথ্যনিষ্ঠ বক্তব্য রাখেন তারা হলেন মঞ্চের সভাপতি ডাক্তার মীর হাসনাত আলী, মিলন মালাকার, তাহিদুল ইসলাম, প্রবীণ সাংবাদিক অনল আবেদিন, ডাক্তার MR ফিজা, হাসিবুর রহমান, উমা রায় সেন, সুফিয়া পারভিন বেগম। গণসঙ্গীত পরিবেশন করেন অঞ্জন প্রামাণিক এবং বিকাশ সাহা। মঞ্চের পক্ষ থেকে পথচলতি মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। বের হয়েছে, তার ফলে কারা ক্ষতিগ্রস্ত হলো, কি হলো, সাধারণ মানুষ কিন্তু ডিটেলসে কিছু সেরকম জানেন না। আমরা মানুষকে প্রত্যেকটা মানুষকেই সচেতন করতে চাই যে হাইকোর্টের রায়ের ফলে যে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে যেসব ছাত্রছাত্রী উচ্চশিক্ষা এবং চাকরি এই দুই ক্ষেত্রেই তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের হয়তো অভিভাবকরাও জানেন না যে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অলরেডি। আমরা তাই সচেতন করতে চাই ওই অভিভাবকদের, ছাত্রছাত্রীদের, যে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আমরা সেই আন্দোলনের মাধ্যমে, সচেতনতার মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই। আমরা এর জন্য উচ্চ আদালতে যেতে হলে তাও আমরা গিয়ে এর একটা সমাধান চাই, যাতে এরা ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে বাঁচাতে পারে। আপনার নাম আর পরিচয়? আমার নাম ডাক্তার মীর হাসনাত আলী, সভাপতি, পশ্চিমবঙ্গ স্বাধিকার রক্ষা মঞ্চ।